গোটা বাংলার মানুষের, বিশেষ করে এক শ্রেণীর সংখ্যালঘু মানুষের সমস্ত দৃষ্টি ছিল রেজিনগরে। আজকে রেজিনগরে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করলেন। সেই বাবরি মসজিদ কবে তৈরি হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে, যে 3 কাঠা জায়গার ওপর কি বাবরি মসজিদ করা যায়? 3 কাঠা জায়গার ওপর কি মাল্টিপ্লেক্স করা যায়? 3 কাঠা জায়গার ওপরে কি এয়ারপোর্ট বানানো যায়? 3 কাঠা জায়গার ওপর কি বিশ্ববিদ্যালয় বানানো যায়? এই রকম বিভিন্ন চমক গত 2 দিন ধরেই দিচ্ছেন তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির। আজকে তার এই শিলান্যাস অনুষ্ঠানে এলাহি আয়োজন, 40,000 মানুষের জন্য বিরিয়ানি রান্না। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ধর্মগুরুরা তারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে কয়েকজন রওনা হয়েছেন, বেশ কয়েকজন পৌঁছেছেন, বেশ কয়েকজনকে মঞ্চে দেখা গেছে। কিন্তু তার বক্তব্যে সবই ছিল চমক। যতটা গর্জন হলো ততটা বর্ষণ হলো না। কিন্তু যেভাবে টাকার নেশায় তিনি পাগল হয়ে গেছেন, গতকাল তিনি যেভাবে কিউআর কোড প্রকাশ করেছেন, সেটা নাকি বাবরি মসজিদ নির্মাণের জন্য টাকা তোলা হবে। কারণ এই কিউআর কোড নিয়ে বহু বিতর্ক এই রাজ্যের বিভিন্ন সংগঠনের মধ্যে রয়েছে। সেই বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবিরের আজকে যে এলাহি আয়োজন, এত টাকা পয়সা খরচ কোথা থেকে এলো? সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশাপাশি কি অন্য কোনো একটি বিশেষ রাজনৈতিক দল যারা হিন্দুদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন তারা কি এর পিছনে রয়েছেন? কারণ এত লক্ষ লক্ষ টাকা খরচ, এত হাজার হাজার প্যাকেট বিরিয়ানি, এত মানুষের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা, তার পিছনে বড় কোনো অর্থনৈতিক গণ্ডগোল কি আছে? সেই প্রশ্নও কিন্তু সমাজের বিভিন্ন স্তর থেকে উঠছে। তবে আজকের এই হুমায়ুন কবিরের শিলান্যাস অনুষ্ঠানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা ছিল। মোটের ওপর পুলিশ প্রশাসন কড়া সতর্ক দৃষ্টি রেখেছিলেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, হুমায়ুন কবির যেভাবে কিউআর কোড দিয়ে টাকা তুলছেন, যেভাবে একটি ধর্মীয় সংগঠনের নাম করে টাকা তুলছেন, তাতে কি প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান সমাজের মানুষের মন রয়েছে? নাকি তিনি একটি শ্রেণীকে নিয়ে যেভাবে রাজনৈতিক খেলা খেলছেন তা নিয়েও প্রশ্ন উঠছে। কারণ এই হুমায়ুন কবির তিনি একসময় ভারতীয় জনতা পার্টি করতেন। তিনি ভারতীয় জনতা পার্টির বিতর্কিত রাজনৈতিক নেতৃত্ব, এমনকি যোগী আদিত্যনাথের সঙ্গে রাজনৈতিক প্রচার করেছেন। যে যোগী আদিত্যনাথ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন, তারও হাত কিন্তু এই হুমায়ুন কবির ধরেছিলেন। সেই হুমায়ুন কবির আজকে যেভাবে শিলান্যাস করলেন, যেভাবে কোটি কোটি টাকা খরচ করলেন, আগামী দিনে কিউআর কোড দিয়ে যেভাবে কোটি কোটি টাকা তুলছেন, তাতে সত্যিই কি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ তার পাশে থাকবেন? প্রশ্ন অনেক, উত্তর একমাত্র দিতে পারবেন এই বিতর্কিত হুমায়ুন কবিরই।